যদি গাঁজা খায় তাহলে 2 হাত লাগে গাঁজা খেতে, এর তালে লেঙ্গে ডলে। তাহলে গাঁজা খাতে কয় হাত, বিড়ি খাতে কয় হাত? 1 হাত দিয়ে হবে না। হ্যাঁ, ম্যাচও তো গ্যাস লাইটও 2 হাত লাগে, ওই মুখত বিড়ি দিয়ে ইঙ্গে করে ধরে। আবার তাস খেলতে কয় হাত, জুয়া খেলতে কয় হাত, লটারি কিনতে কয় হাত, চুরি করতে কয় হাত? সন্তান ভালো হবে, হাতও ভালো হবে। কার কথা? রসুলেরও কথা, আল্লাহরও কথা। তাহলে আপনার মেইন টার্গেট হবে আমি আগে সন্তান ভালো বানাবো। তাহলে 2টা হাত ভালো হলে আপনার কি লাভ, আর হাত ভালো না হলে লস কি, সেটা আমি বুঝাবো। কথা কথা সেটা আমি বুঝাবো। যদি হাত 2টা ভালো হয়, আপনার যদি যা দোয়া করবে আল্লাহ কবুল করবে। আবার হাত যদি খারাপ হয়, ওই যত অপকর্ম করবে আপনার আমলনামায় যাবে। তাহলে ভালো হলে ভালো, খারাপ হলে আরো বিপদ। আমাদের এখানে যতগুলো মানুষ আছেন বাবারা, প্রত্যেকের ঘরে প্রায় 2টা, 1টা, 3টে, 4টে করে ছেলে সন্তান নাই। সব কি নামাজি হচ্ছে? হ্যাঁ, 5 ওয়াক্ত পড়ে। কেউ কেউ মনে মনে করছে আমি বাপ হয়ে ধরিনি, তুই আবার বেটার কথা করছি। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার থেকে পিতামাতা কবরে গেছে, নেককার নামাজি সন্তান বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস পড়ে যখন আল্লাহর দরবারে হাত তোলে, নবীজি বলেছেন একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সব আল্লাহ দিয়ে দেয়। একবার সূরা ইখলাস পড়লে যদি 10 পারা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে কয় পারা? 3 বার পড়লে। আবার নবী বলেছেন নামাজি নেককার সন্তান যদি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন একবার দোয়া করার সাথে সাথে ওই পিতামাতার 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। কয়দিন? সন্তান নামাজি হলে দোয়া করলে 40 দিনে কবরে আযাব মাফ। 39 দিন পর আবার যদি দোয়া করা, আপনার লাভ হলো না লস হলো? তাহলে আপনার এই বেটাগুলো, আমাদের বেটাগুলো যে বেনামাজি হসে, তাহলে এই বেনামাজি সন্তান যদি মরে যায় তাহলে দোয়া করার কেউ আছে? সন্তান নামাজি না হলেই ওর হাত খারাপ হবে। এই খারাপ হাত দুনিয়ার তুই বাপ যদি কবর যায়, ওর পিছনের অভাব হবে না। কি কবিতে তুই আর আলু লাগে তুই আসবো, আর না হুন্ডা পালসার কিনে দেবো? কে তোর বেটা একটা নামাজ পড়েছে না, সারাদিনে 40টা গুনাহ করছে, 2 বেটা, তোর আমল নামাজ 5টা, তোর বইয়ের আমল নামাজ 5টা, আর ওর কে 2 ভাইয়ের 5 5 10, এই 20টা। কতক্ষণ দেখা? তাহলে মনে করবেন না যে সন্তানক নামাজি বানানো না, খালি দিদারছে লিজি পান খায়া পাঞ্জাবি জুব্বা গা দিয়ে ঘুরিচ্ছে আর করছে বা আমার সোলফুল কি সংসারী বা এতই কাম করে। ভাইরা আমার, বলুন তো এই বেনামাজি সন্তানগুলিকে কে নামাজি বানাবে? কে? বাপই নামাজ পড়ে না, কয় পিতা মাতা। কয় কি পাগল? পিতা মাতা পারবে না, বক্তা পারবে না, ইমাম পারবে না, তারপরে আপনার হচ্ছে ওই কি কয় আওয়ামী লীগ পারবে না, বিএনপি পারবে না, জামাত পারবে না, তবলিগ লয়, কেউ লয়। নামাজ কে কায়েম করবে? কার দ্বারা এদেরকে নামাজি বানাবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে।
কোনো দল পারবে না। মেলা মুয়াজ্জিন আছে, বাপি যদি পারে মুয়াজ্জিনের আজান শুনে ওই গ্রামের 40 জন মানুষ জুম্মাত যায়, কিন্তু ফলকালে দেখা যায় মুয়াজ্জিনের ব্যাটারি জুম্মাত যায় না। কি 10 বছর ইমামতি করছে, ইমামের ব্যাটারে নামাজ পড়ে না। কি হ্যাঁ আছে না নাই? তাহলে কেউ বাপি তো পারলো না। আবার মাদ্রাসার হুজুর যারা চাকরি করছে, বাড়ির থেকে যা অন্য জায়গায় মানুষের ব্যাটাক ভালো বানাচ্ছে, আর ওর ব্যাটাক শয়তান পকেটে দিলে ঘুরিচ্ছে। এলে দেখি এমনও বক্তা আছে বাংলাদেশ, বক্তার বেটা গাঁজা খায়। আজকাল থেকে এগুলো করিচ্ছি না। অতএব নামাজি যদি বানাবে চান, কোরআনকে জিজ্ঞাসা করতে, কোরআন তুমি বলো কে আমাদের সন্তানকে নামাজি বানাবে, তাড়াতাড়ি করে বলো। তাহলে কোরআনের এই পরামর্শ মানা আমাদের জন্য ফরজ। কতক্ষণ এই কামটা যদি করা যায়, বাংলাদেশে নামাজ হবি, চুরি বন্ধ হবি, পর্দা ফরজ হবি, জেনা বন্ধ হবি, অন্যায় বন্ধ হবি, ঘুষ বন্ধ হবি, দুর্নীতি বন্ধ হবি, বেপর্দা বন্ধ হবে, কোনো রকমের অন্যায় অপকর্ম বাংলাদেশে থাকবে না। তাহলে সব কাজ বাদ দিয়ে এক কাজ করা লাগবে। কোরআনকে এখন জিজ্ঞাসা করো, কোরআন তুই কত কি করা লাগে? হুজুর শুনবেন আপনি? খালি 40-এর গপ্প দিলে হবে না। 40 কে 80 দিন পর 4 বার মিলাদ করে না, ওটা আমার কয় হবে। যাই দেখো, কেউ দাঁড়িয়ে থেকে দরুদ পড়ুক, ইয়ে নবী কোক, উলে কোয়ারই আমার টাইম নেই। যে কাজ করলে আমার সন্তানেরা নামাজি হবে, চুরি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, জানা বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, সেই কাজ সকলেই মিলে আগে করা ফরজ। ওই কাজ হলে কোনো বক্তৃতা বাংলাদেশে লাগবে না। সারা রাত জান্নাতের বাতাস, টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত জান্নাতের বাতাস এই বাংলাদেশে বইতে পারবে। ভাইরা আমার, কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো মুসলমান সরকার যদি কায়েম করে, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আমার আদেশের পর সবচেয়ে বড় ধরনের আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়া দিলাম। সরকারের উপর ডাইরেক্ট আদেশ আল্লাহ তাআলা জারি করছে, তুমি প্রধানমন্ত্রী হবে, নামাজ চালু করবে। আইন করে যদি নামাজ চালু করে সরকার, ওই এমপি মন্ত্রীকেই নামাজ পড়া লাগবে আগে। বাংলাদেশে 54 বছর ধরে যত সরকার আলো, 17 জন প্রধানমন্ত্রী গেছে 54 বছরে। আর এইবার ফখর এই ইউনুসক দিয়ে হচ্ছে 18 জন। কেউ কি হিন্দু আছিল? লগুনালা ধুতিয়ালা ছিল? কারু কপাল কি হাঁচালে মাটির দাগ আছিল? কেউ নাই। মোট পীর সাহেব তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দেয়া মাছ মারে, আবার পলাইয়া যায়। কে মানা করছিল যে নামাজটা চালু কর? কেউ মানা করছিল? এইটা করিস কথা, আল্লাহর আদেশ তোমাকে আমি দিয়ে দিলাম, নামাজ কায়েম করতে হবে। আজকে দেশে যদি নামাজ কায়েম হয়ে থাকতো, আমার দেশের যুব সমাজ ধ্বংস হতো না। যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহ তাআলা এমন সময় একটা সুযোগ দিয়েছেন বাংলাদেশের মানুষকে, সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ সে আল কোরআন বলছে, তোমরা মুসলমানকে কোরআনের শাসক বানাও। এই কাজ করলে কোনো বক্তৃতা করা লাগবে না, এত সভা সমিতি করে মাংনায় রাত জাগার কোনো দরকার নেই।
আমরা টেলিভিশনে বক্তৃতা দেব 2 ঘন্টা, টিভির পর্দা চেয়ারও ঢালান দিয়ে বউ চললে শুনবেন, রাত জাগার প্রয়োজন নাই। এতগুলা লোক যদি 10টা বক্তার বিরুদ্ধে মামলা করে কিয়ামতের মাঠত, আল্লাহ বিচার আমাকে কোনটি দিবে দাও। এরা যে রাত জাগাতে ফজরের নামাজ কাজা করাছে, এর করে বিচার চাই। একটা বক্তা পার হবার পারবে না। কি এমনি তো আনসারি করছে, ওদিন গাছ হলো কক্সবাজার, সেদিন গাছ হলো টেকনাফ, তারপরে দিন আসো ওই বান্দরবন। কি পাওয়ার! কিন্তু টেকনাফ থেকে ঘুরিচ্ছে হাজার হাজার বক্তা, সব বক্তা ধরে না। কি আহা, এতগুলো ইমানদার রে, খালি না ভোট দিলে ইসলাম কায়েম হাদায়। এরই জন্য আজ 60 বছর হলে বক্তৃতা দিচ্ছি, করছে খাড়াই হবি, করছে এত তাড়াতাড়ি হবে না, তে কতদিন হবে তুই ডেট লিখে দে। আপনাকে স্ত্রী নাই ভাই? আছে না? একটা মেয়ে মানুষের মাথার চুল 3 হাত লম্বা, মাথা হচ্ছে উকুন, তারপর হচ্ছে খুকসি, না উকসি কয়, উকসি, আর হচ্ছে চুলকানি মাথার চুলের মধ্যে। ওই স্বামীটা এতই দামি দামি সাবান মাথার ব্যবহার করছে, শ্যাম্পু দিচ্ছে, চিকিৎসা করছে, ওষুধ খেলেছে, 5 লাখ টাকা ফুরেছে, মাথার উকুন ভালো হয়নি, খুকসি ভালো হয়নি, চুলকানিও ভালো হয়নি। শেষ পর্যন্ত সব ছেড়ে দিয়ে বউ তাই চিন্তা করে পড়ে গেছে। এর মধ্যে একটা অশিক্ষিত জামাই ছিল, ওই ওই যার বইয়ের অসুখ, ই হচ্ছে ফুবা শ্বশুর, ওই মূর্খ মানুষের। উই খবর পা ফুবু শরীর দেখতে রাখছে, করছে ফুবা, ফুবুর বলে অসুখ তে কি করতে পার, কোষ না সাবান 900 টাকা দামের সাবান ডাক্তার দেশে, তাও আমি খুবছি তারা বের করিনি। মূর্খ মানুষ যখন এসে করছে, ফুবা আমি একটা ওষুধ দেবো ফুবা, মাত্র 5 টাকা লাগবে। তখন করছে ইয়া 5 লাখ ফুরেছি, তুই 5 টাকা দিয়ে কি কর, তোর মাথা ঠিক আছে? করছে ফুবা আপনি খালি দেন, 5টা টাকা দেন, যদি ভালো না হয় 500 টাকা ফেরত দেবো। তখন ওই ফুবু করছে, ফুবু শরীর করছে, দাও না মুটি তো ফুরে তো, 5 টাকা দাও, দিলে কি হবে, দাও। দেশে ওই যায় পুনুট বাজারের থেকে 5 টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে, কি নিয়েছে বেলেট, বেলেট নিয়েছে। ফুবা শরীর কথা, ফুবা আমার এই ফুবু শরীর মাথা না পানি দিয়ে ভিজে, মোটটা চুল 10 মিনিটের মধ্যে কামে ফেল দেন তো। যখন কামাছে উকুন হারাছে, তারপরে উকসি হারাছে, তারপর চুলকানি যাইছিল, মোট শেষ। ফুবু শরীর করছে, বাহ তুই বাঁচালু বা আমি করছে, এটা যদি আরো 4 মাস আগে আপনি করলেন হিনি, একদিন চুল আরো 1.5 হাত হলো। আপনার স্ত্রীর মাথা হচ্ছে উকুন, খুকসি, চুলকানি, ওষুধ দিয়ে ছাড়লো না, কত ওষুধ ব্যবহার করছেন, কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একটা মাতা আছে, সেই মাতার নাম কি? সকলে খবর পারেন না? বাংলাদেশের মাতার নাম কি? সংসদ। ওই সংসদে কোরআনের আইন চালু না থাকলে কি কি ব্যারাম হয়, সব বক্তৃতা সাইদির থেকে শুরু করে বাংলাদেশের মোট বক্তা, ইমাম, খতিব দিয়ে দিয়ে কোনো মলমে কাজ হয়নি, কোনো সাবানে কাজ হয়নি। হ্যাঁ কত টাকা? তাহলে এই মাথা কামালে যদি উকুন চলে যায়, খুকসি চলে যায়, তারপর চুলকানি ভালো হয়ে যায়, তাহলে বাংলাদেশের ওই মাথার থেকে ওটাও কামাল লাগবি, ওটা এইবার কামাল লাগবি, একবার 2 হাত দিয়ে কামিয়ে নেমে ফেলে দেওয়া লাগবি। কারা কারা ওই মাথা কামাবেন? 2 হাত তুলে আল্লাহকে ডাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এই খেলে বক্তৃতা যদি বাড়ির যায়, অসুবিধা আছে? ওষুধ এটাই, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া জটিল রোগ ভালো হতে পারে না। হ্যাঁ কথা বল। সিবিটের কাম বাঁধেনি, সিবিট বিটুর কাম বাঁধেনি, এগুলো ব্যারাম সারান। কি ওই যে মরদ কোল্ড স্টোরের চাকরি করে, আমরা আজকে 30 বছর আগে আলু লাগাছি,
ওই আলু বাসা গাছের থুচি ওটি খাড়া হয়ে উঠছে, আলু শুকিয়ে ঘুষড়ি লাগিছে, ওই ট্যাঁকালা লাগাচ্ছি, মাটির ভরে ট্যাঁক ভেঙে গেছে। 8 দিন পর ছিঁচিছি, পানি খায়া চুষে উই যখন পেপো হাতে নতুন ট্যাঁক বাড়াছে, গাছ উঠতে উঠতে 1.5 মাস। কিন্তু এখন কি তাই? ওই কোল্ড স্টোর দিয়ে আলু থতে আর্দ্রতা দিয়ে ওর জীবনী শক্তি তাজা রেখেছে, কোনো লুসা লাগেনি, শুকে যায়নি, যার কারণে স্টিক আলু 9টা চোখ, 7টা চোখ, 6টা চোখ। কে বুদ্ধি দিল যে আলুর জীবনী শক্তি এত তাজা, এক কাটিয়ে অপারেশন করে চোখ লাগালে আলুর গাছ হবে? চোখ লাগা কাটে কাটে লাগিয়ে গোস্ত বেশিছে হোটেল। ঠিক লতে কি? তাহলে আপনার কি জীবনে চিন্তা করছিলেন এই চোখ কাটে লাগালে এই আলু হবে? শুকানে আলু লাগাচ্ছি, 15 দিন পর পানি সেচার 15 দিন পর আলু ভিজে তাজা হয়ে গেছে একবার আছে। আর এখন কি তাই? লাগানোর সাথে সাথে সেচা দিতে দেরি, আঙ্গুলের লাগান মোটা হয়ে মেঘদি গাছ বাড়ায়, পাতা হচ্ছে মনে হয় কফির পাতা। কারণ কি? ওর জীবনী শক্তি তরুতাজা আছে। আপনারা মনে করবেন না যে ইমান আনিছি আর লোক করে আমাকে আল্লাহ জান্নাত দিবি, তা নয়। ওই আলুর মতো কোল্ড স্টোরেজ আলু তুলে যেরকম জীবনী শক্তি বেঁচে থাকে, ওই রকম আপনাকে সব সময় আল্লাহর কোরআনের কথা, কোরআনের আওয়াজ আপনার অন্তরে লালন করতে হবে, যাতে আপনার জীবনী শক্তির কোনো দুর্বলতা না আসে। এত বক্তৃতা কেন? আমাদের এই জীবনী শক্তি কেন নষ্ট হয়ে যাচ্ছে? বছরে একবার সভা, এই 11 মাস 29 দিন আমাকে আর সভা নেই। এই কয়দিনে শুকিয়ে শেষ। আমাকে দোষ, প্রতিদিন কোরআনের কথা পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রসেস করে দিয়েছে 7 দিনের অন্তর জুম্মাত যাও, তুমি কোরআনের কথা শোনো, বছর অন্তর সবার যাও, কোরআনের কথা শোনো, মেরাজের মিলাদ হবি ওটি দেওয়া শোনো, তুমি বরাতের মিলাদ হবি শোনো, ইফতার মাহফিল হবি শোনো, এতেকাফ হবি শোনো। এইভাবে পুরো বছর, পুরো জীবন আপনাকে কোরআনের জ্ঞান ওই কোল্ড স্টোরের মতো আপনার অন্তরে ধারণ করবেন। আপনার ইমানের জীবনী শক্তি এক তিল পরিমাণ শুকাবে না। আপনার এই কাজটা করতে হবে। আমরা যারা বক্তৃতা দিই, আমাকে বাড়িতে পড়াশোনা করা লাগে ভাই, মানুষের সাথে বক্তৃতা করা যায় না। যারা না পড়ে বক্তৃতা করে, ওরা পড়ে না, ওরা ক্যাসেট শোনে, ক্যাসেট বক্তারা। ওরা ক্যাসেট বক্তা, ওরা ক্যাসেট শুনে শুনে ওই হাফিজার যেটি টান দিয়েছে উঁটি টান দেয়, যদি না মিলে আবার ব্যাগ হয়ে যায়, আবার টান দেয়। কেউ করছে গরিবের বজলু, কেউ করছে গরিবের কুয়াকাটা। আজি দেখায় মেলাও তো নকল করছো, আয় আমার দেশ নকল করতো, তোর বাপ যদি পারে 100 কোটি টাকা তোকে দিয়ে এলাম। আমাকে বাংলাদেশে এখন হয়ে গেছে কি, একটা মানুষের একটা গায়ে আছে, 2 ভাই, তো বাপ মরে গেছে, করছে ভাই 2 ভাই আমরা গায়ে বাঁচাইলি রে, তো চালাক যায় তাই করছে ভাই বাঁচাইলি, তখন ওই অবোধ করছে বাঁচাইলি ভাই, উই মন করছে মধ্যে দেখ কাছে অর্ধেক দিবি, উই অর্ধেক নিবি। তে না তা করে গরুর আবার দুধ হয়, করছে ভাই তুই আগের মুড়ালি আর আমি পাশের মুড়ে নেব। ওই পাগল দৈনিক 2 বেলা 4 বস্তা করে ঘাস কাটে কেটে আর পাও ঘাও হয়ে গেছে, উই খিলায় আর ওই বিকেল করে ধুয়ে খায়। তো ওই অবোধ মানুষের বউ কোনো চালাক হয়? এরা আল্লাহরই বিধান। যত স্বামী অবোধ আছে ওরকের বউ কোনো চালাক। জায়গাতে আমার এই ভাইয়ের বাড়ি ভাত খানো, এনামুল ভাইয়ের বাড়ি, আমি তো মনে করন যে এনামুল ভাই যদি অবোধ হয়, ওর বউ খুব চালাক। ই যদি 6 মাস যায় অন্য গায়ে থাকে, এর বাড়ি চালামের বাড়ি, সেই মরদ আমি থাকবো। তো ইনকা অবোধের বউ চালাক। ওই বউ কোনো আত্মীয় করছে, আচ্ছা তুমি কি মাথা ঠিক আছে তোমার? কে? তুমি নেছো গরু মাঠে,
তুমি গরু ঘাস কেটে কিলে তোর পাও পচে গেল, উই খালি দৈনিক দুধ দিয়ে দিয়ে খায়, তো তোমার লাভ কি? তুমি এক কাম করো, কবে কাল যে গরু তো বাঁচুছু আমার কাটিয়ে অর্ধেক দি, আমি গরু খিলামো, গরুর লাভটা দাঁত আমি পাবো। তখন ওই করছে সর্বনাশ, তাহলে কাটিয়ে লিভার চাচ্ছে, তারপরে গরু তো থাকবে না, তাহলে আমার তো দুধ বন্ধ। তখন ওই বদমাইশ করছে কি করছে, ভাই তোকে 1 কেজি দেবো, আমি 1 কেজি খাবো। কথা কর, আমাদের দেশের নেতা যারা ভোট পায়, এরা প্রতি টার্মে ভোট পায়, জনগণ ভোট দেয় আর ওরা দুধ দিয়ে দিয়ে খায়। কথা কর এখানে, কথা কর। এবার গরু বাঁচে নেবো, কারণ আল্লাহ বাঁটার কথা কোরআনে কথা সূরা ইয়াসিনে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষগুলিকে ঘোষণা দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আজকে হাসরের ময়দানে নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হয়ে যাও। যেহেতু কিয়ামতের দিন আলাদা হওয়া লাগবে, দুনিয়াতে আলাদা হবো। কথা কোন না? তাহলে এই কথাগুলো এই জন্যই বললাম, আমাদের আগামী দিনে এই জুলুমতন্ত্র আর অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চায়, আল্লাহর ইসলামের বিকল্প কোনো পথ নাই। কথা কোন না? আছে, পথ আছে। আমরা ইসলাম কায়েম করতে চাই। ইসলাম জীবন ব্যবস্থা, এটা কায়েম হলে পৃথিবীতে কোনো মানুষের অশান্তি হবে না। আমরা ক্ষমতায় যাব না, ইসলামকে ক্ষমতায় বসাবো। ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী ৪০ বছরের নবুয়ত পালেন। এরপরে ১২ বছর চলে গেল। ৪০ আর ১২ কত হয়? ৫২ বছর। ৫২ বছর নবুয়তের নবীর বয়স। ১২ বছর পর আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে মেরাজে নিয়ে আসো, আমি কিছু কাজ দেব, এই কাজগুলি আমার রসুল দুনিয়ায় করবেন। এই কাজ করতে গেলে পৃথিবীতে শান্তি কায়েম হবে, নচেত শান্তি কায়েম হবে না। আর এই শান্তি কায়েমের জন্য যোগ্য লোক তৈরি করতে হবে। আর এই যোগ্য লোক তৈরি করার জন্য নামাজের বিকল্প কোনো পথ নাই। তাহলে বলুন তো, বাংলাদেশে এত বক্তব্য, এত ওয়াজ, এত তাফসির, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কে বেনামাজি বেশি? এই যে ওয়াজ না, নামাজ তো সরকার ছাড়া কায়েম হবে না, এটা এক্ষুনি কোনো কি আপনার নামাজ সরকার ছাড়া কায়েম হবে না। এই জন্য নামাজের কোনো উন্নতি নাই। সরকার যে আইন করে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কাজা করবে বেতের সহ 6 ওয়াক্ত নামাজের জরিমানা দেওয়া লাগবে। প্রতি ওয়াক্তে ফ্যাকরা পরিমাণ ৭০ টাকা। তাহলে 6 ওয়াক্তে 6 আর 300, 6 কুড়ি 120, এই 420 টাকা জরিমানা দিতে হবে তোমাকে প্রতিদিন। আর 2.5 ঘন্টা করে হাজুত 1 ওয়াক্তের জন্য। ওই সময় পাচ্ছে 24 ঘন্টা, তার মধ্যে 15 ঘন্টা গেল হাজুত, আর 420 টাকা গেল জরিমানা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা আগামীকাল থেকে নামাজ কাজা করবে, সকাল 8টার মধ্যে কালাই থানার ওসির কাছে এই তালিকা দিয়ে আসো। আজান লাগবে না, মুয়াজ্জিন ছুটি দিয়ে চলে যাবি, ডাকাই লাগবে না। ওই খালি 3টার সময় উঠে কবি, বাবা ওঠে রে, জুম্মার যাব না, আইন হচ্ছে রে, জেলখানা 2টা লিখবি। তাছাড়া 4:30 অজু করে মুয়াজ্জিনক ডেকে নিয়ে জুম্মার যাবি। কারণ যাই নাম দিবার কাছে যা সরকার, ও কি ওর সাথে মিল না দিলে ওর নাম তো দিয়ে দিই পরের দিন। মুয়াজ্জিনক ডাকিয়ে তুলে কবি চ কে এত রাত্রের গে, চলো জুম্মাত বসে থাকবো। দেখুন, এই আইন দিয়ে রাসূলুল্লাহ মক্কা মদিনার নামাজ কায়েম করছিল। সেই জন্য ইসলামী রাষ্ট্র করেছে। নবী ইসলামী রাষ্ট্র ছাড়া
1 ঘন্টা মদিনা বাঁচতে চান নাই, কথা ঠিক কিনা? আগে মসজিদে নববী তৈরি করার আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে মদিনার। ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ঈমান নিয়ে বাঁচা যায় না। আল্লাহর আইন দরকার। যত সরকার এসেছে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, কেউ ইসলাম বিজয়ের কথা কয় না, কেউ কয়নি। আমরা অনেক দিন থেকে বলছি, সাইদির মতো লোক কোতে 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 13 বছর জেলত তুলে অকিংডেশন করে মারলো। আরে আহারে, ওই লোকটা যা বাঁচা থাকলো নি, যমুনার ওই পার এক জনসভা, এই পার এক জনসভা করলে বাংলাদেশ পল্টে উঠলো। ওরা জানে ভারতেই এই মুদি কাফের কয়া দেশে এ তুর্কে কোনো গদি থাকবে না, তাড়াতাড়ি সাইদিক মার। যদি বাড়ায় তুর্কে এগুলো অপকর্মই দেওয়ার যে মুখের আওয়াজ, ওই ফাইটা ফেলে দিবি। কতক্ষণ ওক মারে কি করবো? ওর ক্যাসিড লক্ষ লক্ষ আছে, ওটা মরেনি রে, ওই জীবিত আছে। মরা জেঠা সাইদির থেকে, জীবিত সাইদির থেকে মরা সাইদির জোর বেশি দেখিছে। ঢাকা যেদিন ওই যে বঙ্গবন্ধু হাসপাতালে যেদিন মরে যায়, সেই দিন দেখিছে কত লক্ষ লোক ওই ঢাকা ঘেরাও করছে। সাথে থাকলে মৃত্যু হয় না, শক্তি বাড়ে, কথা ঠিক কিনা? আমি আমার এই জীবনে 201টা বিয়ে পড়াছি। 40 বছর আগে যে বিয়ে পড়াছি ওরই ব্যথা হচ্ছে, তাই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। তৌবা করেছি জীবনে বিয়ে পড়াবো না, দেখি তুই বউ পাস কেমনি আর তোর সোল হয় কুন্ডি থেকে। এত বড় সাহস রে, 47 বছরে বক্তৃতা দি আর তুই মামলা গজগজ করে দিছু, এত বড় শহর। আল্লাহ তুই বিচার করিস। আল্লাহ কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি চাই না, বাংলাদেশে কোরআন চাই। ভাইরা আমার, আল্লাহর নবীকে ডাকা হলো মেরাজে। প্রথম কর্মসূচি, ও আমার হাবিব, আপনি পৃথিবীর জমিনে গিয়া আপনি প্রথম কাজটা করবেন, মানুষের চরিত্র ভালো করার জন্য নামাজ চালু করবেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে বলুন তো, রাসূলের এই কাজ সাহাবীরা করেছেন কিনা? তাহলে তারা নামাজ কায়েম করলেন। অথচ বাংলাদেশে 92% ইমানদারের দেশ। এই দেশে নামাজির তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। শুক্রবারে যত মানুষ জুমায় যায়, 16 আনা মানুষের ভিতরে 10 আনা মানুষ খালি জুমার নামাজ পড়ে। 4 আনা মানুষ তারা পড়ে। আমার আল্লাহ কোরআনে বলছেন, কিন্তু মহিলাদের মাটির ভিতর গেড়ে দিয়া, আদলা পিকেট পঞ্চ করে নিট দিয়া, পাথর দিয়া মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দাও। ডিশের লাইনে যদি দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যুগান্তরে যদি দেখানো হতো, একটা মেম্বার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, নেতা নেত্রী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী দুনিয়ার জমিনে জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুললে মিস কল খুঁজে পাওয়া যেত না। জানা এমনি বন্ধ হয়ে যাবি। হামন আঙ্কেল 4 দিন মিয়ালে ঘরে, কেউ কয় না এই তোর কাবিল দেখি। আর মামুনুল হক বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, বউলে ঘুরছে, কোথায় কাবিল দেখাও। আয় এখন দেখ তো কাবিল, আয় আয় রে আয়। আমিয়া হুজুররা ঘুরলি কাবিল দেখাও, আর ওরা নষ্টি ফষ্টি করছে, কিচ্ছু হয় না, খালি গায়ে লাফাচ্ছে। হামন আঙ্কেল। আর একটা মনিরুজ্জামান ডিবিয়া ছিল, এত বড় বদমাইশ, সাবে সাবে কথা করছিল। উনি হচ্ছে কুল্লু মিথ্যা জঙ্গি তৈরি করার, নাটক তৈরি করার মাস্টার মাইন্ড ছিল। উনিও হারাছে। বিপ্লব কুমার কো না, কোথায়? জাতিকে ধোকা দিয়া, বোকা বানায়া এই কাজ করেছে। এই পুলিশ বাহিনীর বেতন ছিল 8,000,
সেই বেতন 40,000 করছে। কারণ কি, তোকে বেতন বাড়িয়ে দেবো, আমি যা কমো তাই করব। ওই সময় আব্রাহার মৃত্যুর পর আব্রাহার একটা স্ত্রী ছিল। আব্রাহা তো মক্কাত মরে গেছে, ওই কাবাঘর ভেঙে বেড়েছে। ওর কয়েকজন 12-14টা স্ত্রী ছিল আব্রাহার। তারই একটা স্ত্রীর নাম ছিল নাকেরা। নাম কে ছিল? আবু জেহেল ছিল তখন হচ্ছে মক্কার প্রেসিডেন্ট। আব্রাহা বাদশা মরার পর আবু জেহেল বাঁচিয়ে ছিল। তারপরে তো রসুল জন্ম হলো, তারপরে তো আব্রাহার ঘটনা সূরা ফিল নাজিল করলো। আবু জেহেল চিন্তা করলো যে আব্রাহা তো মারা গেছে, তার একটা স্ত্রী আছে নাকেরা, বিধবা, তাই নাকি ঘোষণা দিয়েছে রাষ্ট্রপতি ছাড়া আমি কারোর সাথে বিয়ে বসবো না। আবু জেহেল এটি থেকে চলে গেছে, যা ওই আব্রাহার বউ লিখে করছে, লিখে করে চলে যাচ্ছে। এর মধ্যে করছে কি, ওই আবু জাহেল ঘোষণা দিয়েছে মুহাম্মাদের মাথা কাট। তখন আবু জাহেলের ওই বউ বাঁচিয়ে ছিল, তখন করছে যে মাথা কাটে লেবু, তার টাকা দে। তখন টাকা কোথায়, আমার তো টাকা নেই। তখন ওর বউ করছিল আমি স্বামীর বাড়িতে টাকা মেলা নিয়েছি, কয় লাখ লাগবে? কোথায় 2 লাখ। কয় লেও টাকা। টাকা দিয়ে ওই সময় রসুলের মাথা কাটার জন্য পাঠিয়ে দিয়েছে 100টা উটের পরিবর্তে 2 লক্ষ টাকা দিয়েছে। উমার ফারুককে দিতে চেয়েছে। উমার ফারুক কাটপের দা, দেখা গেল ওরই মাথা নবীর পায়ের তলে শেষ। তাহলে তখন টাকা দিয়া উট দিয়া নবীর কাল্লা কাটিছে, ইমানদার সাহাবীদের কাল্লা কাটিছে। এখন এসে বাংলাদেশে যে সরকার গেল 8,000 টাকা বেতনের জায়গা 40,000 টাকা বেতন দিছে। আর তোরা ধীরে মামলা দিব, কত টাকা চাঁদা লেবু, কি করব, তোরা খালি করে রাখা, আমার খালি ক্ষমতা রাখ। টাকা দিলে কে না মারে রে, টাকা দে করছে, করগুলি তোর স্বরাষ্ট্রমন্ত্রী করছে। তখন বলতেছে যে এত গুলি করা হবে না। কচ্ছে কে? গুলি ফুরিয়ে গেছে। আরে মারো। কচ্ছে না, একজন বলে 30 জন আছে। এরা ছাত্র নয়, আল্লাহ ফেরেশতা দিয়া বাংলার মুসলমানকে সাহায্য করেছে। যে বাহিনী দিয়া আব্রাহাকে ধুলিত তোলার মতো করেছে মক্কার ময়দানে, আজকে বাংলাদেশেও আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের বুককে চিন্তাকে, আমাদের বাক শক্তিকে উন্মুক্ত করে দিয়েছেন। আমরা এত কষ্ট পেয়েছি, আল্লাহ তুমি এই জাতিকে আগামী দিনে বাঁচাও, বাঁচাও। আমাদের আত্মনাদ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তারাই তো আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে পারবে যারা আখিরাতের জীবনকে দুনিয়ার সুখ সুবিধা জলাঞ্জলি দিয়া আখিরাতের জীবনকে কিনে নিতে পারবে। তারাই তো এই পৃথিবীতে দিন কায়েমের যোগ্য লোক। জোরে কন্যা মারহাবা। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমিরুল মুমিনিন হলেন। তারপরে উনি দুনিয়ার থেকে বিদায় হলেন। উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন। জোরে বলুন ঠিক কিনা? গভীর রাত, চতুর্দিকে নিস্তব্ধ, দুনিয়ার কেউ জীবিত নাই মনে হয়, সারা পৃথিবী ঝমঝম করছে। আল্লাহর দ্বীনের খাদেম মুসলমানের আমির ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, রাত্রে ঘুরতেছে। আমার কোন প্রজার কি দুঃখ, কি দুর্দশা দেখার জন্য একদিনের ঘটনা। বিশাল মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন। যাইতে যাইতে দেখেন অদূরে একটা টিম করে আলো জ্বলছে। ওই আলোর নিকটবর্তী উমার ফারুক হলেন। কিন্তু দেখা গেল কিছুক্ষণ দাঁড়ায় থাকতেই ভেতর থেকে একটা আওয়াজ আসলো,
কষ্টের আর্তনাদ, কান্নার আওয়াজ। কিছুক্ষণ পর আর একটি পুরুষের গলার আওয়াজ, কান্নার আওয়াজ, আর্তনাদের আওয়াজ। উমর ফারুক ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, ওগো ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে? এত দুঃখ কেন, এত কষ্টের আওয়াজ কেন? তোমরা বলো না আমাকে একটু। সাথে সাথে ওই ঘরের মালিক বেদুইন ইহুদির বাচ্চা বলল, ও পথিক, আপনার কাজে আপনি যান, আমার যে দুঃখ, এই ঘরের ভেতরে কষ্ট, আপনাকে বলে কোনো লাভ হবে না, আপনার কাজে আপনি চলে যান। আমরা যে কষ্ট পাইছি আমার আর কাউকে বলার দরকার নাই। এইভাবে যদি মরণও হয় আমরা কাউকে বলবো না। অর্ধেকটা পৃথিবীর বাদশা ওমর ইবনুল খাত্তাব চিৎকার করে বললেন, বেদুইন রে, এ বেদুইন, কি কষ্ট একটু বলো না, আমি কি জানতে পারি না? বেদুইন বলে, পথিক, শুনতে যখন চান আমি বলতেছি, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা এখানে নাই, আমি স্বামী কোনো উপকার করতে পারি না, আমার কষ্ট হয়, স্ত্রীর কষ্ট দেখে আমার স্ত্রীও কাঁদে, আমিও কাঁদি, এ আমার ঘরের পরিচয়। গভীর রাত, উমর ফারুক 1 মিনিটও দেরি করলেন না, আল্লাহু আকবার, দৌড়ে চলে গেলেন মরুভূমির প্রান্তর দিয়া। হাঁপাইতে হাঁপাইতে বাড়ির ভেতর ঢুকেই আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, ওঠো রে, তাড়াতাড়ি করে ওঠো, তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও আল্লাহ তোমাকে জান্নাত বিক্রয় দিবে, তাড়াতাড়ি করে ওঠো। সাথে সাথে অর্ধেকটা পৃথিবীর বাদশার স্ত্রী ঝাঁপ দিয়ে উঠলেন, কি হয়েছে, আপনি এত তাড়াহুড়া করেন কেন? ওমর ফারুক বললেন, তাড়াহুড়া এই জন্যই করছি, জান্নাত তোমাকে আজকে কিনতেই হবে, জোরে বল আল্লাহু আকবার। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জান্নাত ক্রয়ের জন্য আপনি তো দৈনিক রাতে রাতে ঘোরাফেরা করছেন, কেন আপনি জান্নাত কিনতে পারলেন না? উনি বললেন, উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই জান্নাত পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। ওনার স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, জান্নাত কিভাবে নারীদেরকে দিবেন আল্লাহ? উনি বললেন, ওই যে মরুভূমির বিপরীত প্রান্তে একজন ইহুদির স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা তাকে হেল্প করতে পারছে না, তুমি যদি গিয়া ওই সন্তান ডেলিভারির কাজ তুমি যদি ত্বরান্বিত করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনাদের এখানে অনেক মা বোনেরা আছে না, দেখবেন যদি বাড়ির পাশে মেয়ে থাকে অবশ্য ঝগড়াঝাটি হয়, কিন্তু যেদিন ওই বাড়ির একটা মেয়ের প্রসব বেদনা ওঠে, যার ঝগড়া করেছে তাইও যা ওই মহিলার কাছে চোখ দিয়ে পানি ভাড়ায়। কি দৌড়, এত বড় মায়ার জাত পৃথিবীর নাই, মা জাতির মতো এত দয়া কোন জাতির নাই। সেই জাতিকে আমরা মার পিঠ দিয়ে, গাল দিয়ে বান্দি বানে থুছি। কি কথা বল না, হাসিচ্ছেন? হা হা হা, স্ত্রীর কি দাম! একটা চেয়ারম্যান মানুষ ভালোবাসে ওই 6 ধারা চাউলের কার্ডের জন্য, আর হচ্ছে ওই বিচার টিচার যদি কোনোদিন মামলা হয় তাহলে চেয়ারম্যান যাতে আমার পক্ষে রায় দেয়, এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয়, আর মেম্বারক মিল দেয় খালি পায়খানার পাট নেওয়ার জন্য, আর এমপি মিল দেয় বেটার চাকরি নেওয়ার জন্য। আর আমার রসুল বলেছেন, স্ত্রীর সাথে তুমি ভালোবাসা সৃষ্টি করো জান্নাতের জন্য। আমার রসুল বলছেন, কারো স্ত্রী যদি একবার আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামী উত্তম, আল্লাহ রসুল বলছেন সাথে সাথে ওই স্বামী জান্নাতি। তাহলে স্ত্রীর মুখ দিয়ে স্বামীর পক্ষে ভালো প্রকাশ করে নেওয়া, এর 4টিখানি কথা। আজই যাবেন তো রাত্রে মেলা, স্বামী এটি আছেন তো, যা কবে রে হুজুর কথা রে, তুই খালি আমাকে একবার ভালো কর, আমি জান্নাত গেছি। মেলা বউ, মেলা স্ত্রী মুখ দিকে অন্য চাপে ধরে কবি, তুই যে পেটা পিটি তোর জীবনে ভালো কমাবে। আপনি মেম্বারের পাওয়ার তেল দিচ্ছেন, চেয়ারম্যান আর এমপি নিজের স্ত্রী থেকে একবার বল, আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কারো নাই। নির্ঘাত রসুল বলছেন ওই স্বামী যে মোত্তাকি হয় তাই জান্নাতি।
তাহলে স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে। আমার ভাইরা, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। গভীর রাত্রিতে উঠে আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেছেন। আয়েশা সিদ্দিকাকে ডাকে নাই, চেতন পেয়ে দেখেন রাসূল তার বিছানায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীবিহীন এই বিছানা, অন্ধকার। হযরত আয়েশা সিদ্দিকা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। আল্লাহু আকবার। স্বামীর জন্য পাগল হয়ে গেল, সতীনদের ঘরে ঘরে খোঁজ নিচ্ছে। বোন রে, দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঘরে আছে নাকি? সবাই বলে রাতের জন্য তোমাকে দিয়েছি, তোমার ঘরে তো রাসূল ছিলেন, আমাদের ঘরে আসে নাই। পাগল পারা হয়ে আয়েশা সিদ্দিকা হুজরাখানার থেকে বেরিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দেখে দিলেন নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা 1 পা 2 পা করে মসজিদে নববীর ভেতরে ঢুকলেন। নবীজি উঠে বসলেন তাহাজ্জুদের নামাজের আত্তাহিয়াতুদ দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরাইয়া নবীজি হাত তুললেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে পড়লেন। পেছনে বসে থাকেন, আল্লাহর নবী হাত তুলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার স্ত্রী পরিবারকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও। দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে থেকে কি করবেন, উনিও হাত তুললেন। উনিও হাত তুলছেন, দোয়া চলছে। আয়েশা সিদ্দিকা পেছনে পেছনে আমিন আমিন বলছেন, দোয়া চলছে। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, কিয়ামতের দিন মানুষ নাফসি নাফসি বলবে, কেউ কারো উপকার করতে পারবে না। আমার চিরসাথী যার অর্থ দেয়া সম্পদ দেয়া আমি দুনিয়াতে ইসলামের কাজ করেছিলাম, আল্লাহ যার অর্থ দিয়া আমি মুহাম্মদ দুনিয়াতে ইসলামকে চমকায় দিয়েছি, ওই খাদি থেকে যেন আমি হাসরের ময়দানে আমার কাছে পাই। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, আয়েশা সিদ্দিকা আমিন বললেন। দোয়া শেষ হয়ে গেল। রাসূল পেছন ফিরে দেখে আমিন বলে, আয়েশা, আয়েশা তুমি এত রাত্রিতে কেন আমার পেছনে? বলে, হুজুর আপনি বিছানায় থেকে আমাকে না বলে উঠে এসেছেন, আমার কলিজা ছটফট করে। হুজুর নিমিষের কাল যদি আপনাকে না দেখতে পাই আমার জীবনটা বেরি হয়ে যায়। কি ভালোবাসা! আর আমাকে অত্যাচারে স্বামী যখন 3 দিন 4 দিন ঢাকার যায়, তখন স্ত্রী দোয়া করে, আল্লাহ ওই যার খাড়ায় আসে না, কি আলী তো মারবি, আলী গালেবি, কতক্ষণ দেখা। আর আয়েশা সিদ্দিকা বলছে, আমার জিউ বার হয়ে যায় হুজুর। আহ কি ভালোবাসা, কি মহব্বত! আমার ভাইরা, কিছুক্ষণ পর আয়েশা সিদ্দিকা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে কম বয়সের স্ত্রী আপনার, আমাকে দেখে মন ভরে না, আপনি বিদ্যা খাদিজাকে ভুলতে পারেন না। রাসূল এই কথা শোনায় চেহারা লাল হয়ে গেছে। আয়েশা খবরদার, খাদিজার ব্যাপারে এরকম মন্তব্য করবে না। আল্লাহু আকবার, কোনদিন করবে না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়েছে, আমার খাদিজার কথা একটু আমাকে শুনাইয়া দেন। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, আমি ইতিম, ধন নাই সম্পদ নাই, রাখালি করেছি তার বাড়িতে, আমি তাকে বিবাহ করেছি, তার সম্পদ দিয়ে আমি ইসলামের সব কাজ করেছি, কোনদিন আমাকে খোঁটা দেয় নাই। ধরে কন মারহাবা। কোনদিন খোঁটা দেয়নি।
তার ধন সম্পদ 2 হাত দিয়ে আমি খরচ করেছি। আয়েশা শোনো, আমি গরিব মানুষ, আমার সাথে এত বড় ধনী মানুষ বিবাহ হয়েছে। মক্কার লোকেরা খাদিজার সাথে বিরোধিতা শুরু করেছে, ব্যবসায় জিনিস কেনে না, কথা বলে না। খাদিজা বললেন, মুহাম্মদ আমার উট আছে, উট জবাই করো, পাকশিক করো, মক্কার লোকক দাওয়াত দাও। তামাম মক্কাবাসীকে খাওয়ানো হলো। হযরত খাদিজা বললেন, ওগো মক্কার লোকেরা বলো তো, মুহাম্মাদের চেয়ে চরিত্রবান যুবক মক্কাতে কেউ আছে? সবাই বলে কেউ নাই। বলো তো কুরাইশ বংশের মতো আর একটা বংশ কি কারো আছে? বলে তাও নাই। বলো রে মুহাম্মাদের যারা তোমরা কুৎসা রটনা করছো, আমার কুৎসা রটনা করছো, ওকে বলছো ইতিম, আমাকে বলছো তুমি পাগলি দেখে গরিবের সাথে বিবাহ করছো। বলো তো মুহাম্মাদের মতো শক্তিশালী একটা যুবক মক্কাতে কি আর কেউ আছে? ওরা সমস্যার কথা, আর কেউ নাই, এরকম বংশ নাই, এরকম সত্যবাদী আর একটা যুবকও নাই। খাদিজা বললেন, তাহলে আমার কি অপরাধ? মুহাম্মদকে বিবাহ করেছি, কি অপরাধ? তখন মক্কার লোকেরা বলছে, অপরাধ একটাই, তুমি ধনী মানুষকে গরিবকে স্বামী হিসেবে গ্রহণ করলে। ধনী মানুষের বিটিরা যদি গরিবের সাথে বিয়ে বসে, আত্মীয় স্বজনই কয় তুই আর বর পাচ্ছি না, ওই ফকিরের বেলার সাথে দিচ্ছ, কথা কন না কে? কিন্তু রাসূলুল্লাহ সাথে বিয়ে বসাতে মক্কার লোকের অস্বস্তি ধরে গেছে। ধনী মানুষ তুই কে রাখালের সাথে বিয়ে বসলু না, কথা কন না কে? তখন খাদিজা বললেন, এত সুন্দর মানুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, এখন তোমরা শোনো, তোমরা দাঁড়িয়ে যাও, সাক্ষী থাকো। আমি খাদিজা তোমাদের সামনে আমি বলতেছি, আমার ধন সম্পদ, সোনা দানা, উট দুম্বা, খেজুরের বাগান, ব্যবসা বাণিজ্য, যত কিছু সম্পদ আছে আমি তোমাদের সাক্ষী করে তামাম কিছু মুহাম্মাদের নামে উইল করে দিলাম। আমি তার চেরো দাসী হয়ে গেলাম। ইচ্ছা করলে আমাকে মুহাম্মদ রাখতেও পারে, নাও পারে। বলো রে মক্কার লোকেরা, এই মক্কাতে মুহাম্মাদের আর কে ধনী আছে? মুঠ লেগে দেশে সব ফুরাছে, তাও খোঁটা দেয়নি। আর আমাকে দেশের বয়েরা 5 কাঠা জমি যদি বাপের বাড়ির থেকে আনে, দৈনিক রাত্রের শোয়ার সময় ওই গান, আমার বাপের বাড়ি ভেউ দিয়ে তোর দিন যাচ্ছে। ওই দিন বাংলাদেশের স্বামীরা স্ট্রোক করে মরে টেনশনে। বউ যদি কথা দৈনিক কই বাঁচবি? মায়েরা দেলের কান্দে শুনবেন, আপনার 5 কাঠা, তারই গরমে দামানদের ঘুম হারাম কি? আর খাদিজার সোনা দানা, উট দুম্বা, বাগান বাড়ি। মক্কাতে 7 জন ধনী ছিলেন, তার 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা। কত বড় ধনী! ইনকে 10 বিঘার গারস্তা, 7 বিঘা আলু লেগে আমার শফিকুল ভাই কলার ঝোকাচ্ছে, কইতে রুল ভাই 7 বিঘা লাগাচ্ছে। মিয়া হযরত খাদিজা কি মানুষ ছিলেন! ওই চরিত্রে আমাদের স্ত্রীদের হতো। ওই যে বিয়ের দিনে সালামেল কিন্তু দামান্দ আজ পর্যন্ত দেয়নি। আর দিবি কৃষক এই মোহরানায় শোধ করেনি। স্ত্রী কাকে বলে? আপনার স্ত্রী এত জান্নাতি নিয়ামত, যার বউ মরিছে, স্ত্রী মারা গেছে, উই বুঝিচ্ছে বউ কাকে বলে, উহা কত প্রকার, কি কি। হ্যাঁ মানে যাই বউ মরে গেছে, তাই করছে হুজুর আর 10টা বছর আগে এই ওয়াজ করবেন না, তাহলে যে কোনো মূল্যে বউ দিয়ে কয় নেন উনি, আমি ভালো। আজ থেকে স্ত্রী মায়েরা আপনাদের অনুরোধ করছি, আপনার স্বামী যে জ্ঞানীরই হোক, স্বামীকে শ্রদ্ধা করবেন। স্বামী আপনার স্ত্রী যে চরিত্রেরই হোক, তাকে ভালো বানান, মোহরানা পরিশোধ করেন। আপনি যদি বাঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে পারেন, নির্ঘাত আপনি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অধিকার। কিন্তু মানুষ বলতো পর্দার হয় না, রোজাও করে আবার ঈদের বাজারও করে, কি লাভ? আমি বিয়ে করছি 37 বছর হলে, জীবনে বউ মার্কেটে যায়নি, আমাকে দিন যাচ্ছে না। আর 30 বছর যদি মেয়ে মনের বাজার করে, এই পুনুট, পাঁচশিরা আর কালায় কারো ঘরে ভাত থাকবে না। স্বামী যদি কাপড় কিনা না দেয়, সেই স্ত্রী গ্রহণ যদি না করে, ওই স্ত্রী দায়ুস। আল্লাহ রসুল বলছেন,
যে স্ত্রী স্বামীর ক্রয়কৃত জিনিস মহব্বত করে ধন্যবাদ দিয়ে স্বামীর থেকে গ্রহণ করবে, ওই মহিলা কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে জান্নাতে থাকবে। এমনও মেয়ে মানুষ আছে, আপনাকে দিক নাই আমাকে ওই দিক বিচার করেছি, করছে তুই যে কাপড় আনছু তোর মুখত থেকে তুমি, হ্যাঁ ইটিও দেয়। স্বামী মনের দুঃখে ধান আলু বেচে 5,000 টাকা দিয়েছে, তোর ইচ্ছা মতো কাপড়লে, উই তখন গেছে হাল নিয়ে গায়ের উপর আসছে কাপড়ালা টিয়া রঙের কাপড় লেছে, লিয়া 3/4 ব্লাউজ বানাচ্ছে, বাইনে ভাত দিচ্ছে ডাল দিচ্ছে। স্বামী এখন এসে করছে নইমের মা তোমাকে ভালোই মানাছে, এই ধাক কষে উনি 5 দিন একই কাপড় গাও দিয়ে আসে, ধয়নি। 5 দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হচ্ছে, ধুয়ে দিছে। স্বামী গেছে পাতারত, 11টার দিকে শুকিয়ে এই রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। উনি তখন চিন্তা করছে যে আগ্নের মধ্যে যদি এটার স্বামী দেখে হ্যালো পান্টি ভাঙবি, তখন তাড়াতাড়ি করে ভিজে অবস্থায় তুলে শুকিয়ে এই ডান মুখে একটা 3টা খোপ নাই নিচে ঢুকে যেতে। 15 দিন পর স্বামী করছে নইমের মা ওই যে টিয়া রঙের ব্লাউজটা ভালোই মানাছিল, এটা কি করছো? করছে ওটা তুলে থুছি ইটি উটি দেওয়ার জন্য। ওই এটি উটি দেওয়ার জন্য তুলে থছে, ওই পিটনের থেকে মাথার জন্য লুকে থছে। এখন আপনাকে এটি স্বপ্নপুরি নাই ভাই, ওই যে শিবলি সাদিক স্বপ্নপুরি, এখন ওটি গেছে, সে গায়ের মানুষ যাচ্ছে ভাড়া তো অক ভাই তুই চকত না ভাই যাবো না, ওক জোর করে নিয়ে গেছে। সগলি বউ ছেলে জন্য কাপড় চুপড় কিনিচ্ছে, অক্ষ থেকে ভাই তোর মন এত খারাপ কে কিনবো না, কোথায় ভাই টাকা আছে কিনে কি করবো, কিনে নিয়ে গেলে বউ আমার মুখত ফিকে দেয়, সেদিন অক টাকা দিচ্ছে ওই যা করে করুক। করছে না তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো। তোর পেটিকোট ব্লাউজ আর মেক্সির কাপড় কিনে দিচ্ছে, ব্যাগত করিলে বাড়ি যাচ্ছে। কিন্তু স্ত্রী ওই যে রুম ওঠার কারণে ওই তৌবা করছে, লাখত মাটি দিতে, জীবনে আমার স্বামী রুম কম হোক কিন্তু কোনোদিন রুম ওঠেনি, এত ভালো কাপড় কিনে দিতেছে। ওই সিদ্ধান্ত নিয়েছে তৌবা করতে, যদি সালাও কিনে দেয় আর জীবনে মুখত ফিকে দেবো না। ওই সিদ্ধান্ত নিয়ে এক বদনা পানি নিয়ে স্বামীর খবর পাতে আসিচ্ছে, ওই দুয়ারত বসে আছে, সালাম দিয়ে ঢুকিছে, কোথায় আসো বসো। তখন কোথায় কে এত ভক্তি গায়, তখন ভক্তি গায়, তখন করছে যে কি ব্যাপার, তখন ওই পীরের ব্যাগ দিয়েছে, বইয়ের হাতত দিচ্ছে। আর ওই তখন আগেকার মানুষ তো পাঞ্জাবি শার্ট কোনো আগেকার মানুষ ইঙ্কে করে খুলিচ্ছেন না, ইঙ্কে করে খুলি আলোক করছে। ওই স্বামীর মুখ যখন ওই কাপড় দিয়ে ঢেকে গেছে, জামার কাপড় দিয়ে, তখন ওই স্বামী ওই বউ ব্যাগর থেকে কাপড় বার করে নিয়ে চুমা খাচ্ছে। এটা ওই হুট করে ওই স্বামীর চোখত পড়ছে, তোর কাপড় টাপড় খুলে করছে, কেন তুই কাপড়ের চুমা খাইলো মানে, তুই আমার তো কোনদিন চুমা খাইছি, কাপড়ের চুমা খাইলো কে? এটা না কব আমি ভাতও খাবো না, ডুবো দেবো না। স্বামীর সন্দেহ হয়ে গেছে, না জানি কি কবরেদি করলো। হ্যাঁ তখন ওই করছে চলো ভাত খাও, কোথা না তুই কিছু চুমা খাইলো, কাপড়ের চুমা খা, জীবনে শুনিনি। হ্যাঁ ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ ভাই কাপড়ের চুমা খাচ্ছে। তখন ওই এখন করছে এখন আর কম না, রাত্রে কম। তো রাত্রে তা ভাত টাত কা শোষে শোল ফোল ঘুমাচ্ছে, তোর কোথায় এখন কোথায় শোনো তুমি তো কিছু কবে না, কি কমো কোথায় মারবে না তো? আরে এবার তুই কি হতে সেটা কত মার মুখে কি হতো ঘটনা? কোথায় দেখো শোনো, ওই যে আমি যে টিয়া রঙের কাপড় লেছো না, আমি কখনো মিশা কথা কি যে ওই যে ইটি উটি দেওয়ার জন্য তুলে থুতি তা লয়, আমি তুমি কাপড় কিনে এনে দাও আমি তোমার মুখত ফিকে দিই, কিন্তু ওই কাপড় আমি নিজের টাকা দিয়ে নিজে কিনেছি, ধুয়ে দিছি, রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। তে আমি তৌবা করছি আর জীবনে এই কাম করবো না। স্বামী যদি সালার চটো কিনে দেয় তাকে পইলে চুমা খাবো। তে আল্লাহর কি কাম, তুমি যখন আনিছ সেই দিন আমি চুমা খেয়েছি। কথা বুঝতে পারছেন? ইনকা বউ দেশত আছে, বুঝতে পারেননি? অনুরোধ করছি, যার স্ত্রীর সাথে যত মহব্বত ভালোবাসা তার সন্তানের জন্ম হবে ভালোবাসার মধ্যে দিয়ে। কথা বল না? এক চ্যাংড়া এই দিনাজপুরের এক চ্যাংড়া করছে, আব্বা তোমার জন্মদিন কতদিন? তখন না আগে বাপে কত কেবা তোর জন্মদিন কতদিন? করছে রবিবারে। তো বেটা আবার বাপক করছে তোমার জন্মদিন কতদিন?
করছে শুক্রবার, করছে ওটা তো ছুটির দিনে দিল। কি বদমাইশ, করছে তো ওটা ছুটির দিন, তোর জন্ম হলো কেমনি? কথা কর, আমাকে অবস্থা হয়ে গেছে তাই, অবস্থা হয়ে গেছে তাই। আহারে, নিজের স্ত্রীর সাথে ভালোবাসা নাই, ভাইয়ের সাথে নাই, বাপের সাথে নাই, মায়ের সাথে নাই, শ্বশুরক ডাকিচ্ছে আব্বা, আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা, কলকলার হরফ আব্বা। কি আর ওটি নিজের বাপ, মাও মরে যাচ্ছে, দেখা নাই। শাশুড়ি করছে আম্মা, গুণ্য করেছে একালিপ টান। শাশুড়ি করছে আহ জামাই পাচ্ছি রে, কাওয়াল মতো ডাকে। চাচি ওটা কাওয়াল হয়, তোর ভিটা বেচা দুই, যত ডাকবি তুই তত টাকা দেবো। কতক্ষণ লাগে? আমার রসুল বলছেন পিতা মাতা দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, সন্তান যদি বাপ মা ছেড়ে শ্বশুর শাশুড়ি যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, বাবা মার যদি মন খারাপ হয়, আল্লাহর ইজ্জতের কসম ওই সন্তানের জন্য জান্নাত হারাম। আছেন কি? ওটা হচ্ছে ফাদার ইন ল আর আপনার জন্মদাতা পিতা। এই জন্য সন্তানের ব্যাপারে খুব সুন্দরতম ভালোবাসা দিতে হবে। সন্তানকে আপনি সেই চরিত্রবান করে গড়তে হলে এদেশে ইসলামী রাষ্ট্রের বিকল্প কোনো পথ নাই, নাই। আজকে ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে ভালো হচ্ছে, ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে খারাপ হয়ে যাচ্ছে। এই যে রাত্রে যে আপনারা আছেন, প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে, সবাই কষ্ট করে বসে আছে। এখনো বাড়ির যাবি, ওই 10-15-20 মিনিট আধ ঘন্টা মোবাইল গিয়ে কলজের করলে ল্যাপের মধ্যে গিয়ে দেখবি। যখন টিপতে টিপতে মোবাইল পড়ে যায়, তখন বউ কয় ওই হাতে টেপা টিপি ঘুমার করে। খবরদার, রাত্রে ওঠেন, 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানি ছাড়ে দেয়। আল্লাহ যে অপরাধ করছি, আজকে এই যে জানুয়ারি মাস 25 সালের 1 জানুয়ারি আমার মাহফিল ছিল নওগাঁতে। আহা হা, যাতে বাড়ির যত জায়গায় গেছি খালি নাচ আর গান আর ঢোল লোকের বাজ। একটা দিন করলু না আল্লাহকে, আল্লাহ 24 সাল যেভাবে চালাচ্ছে, আল্লাহ 6 মাসে 6 ওয়াক্ত নামাজ পড়ছি, 25 আল্লাহ 5 ওয়াক্ত পড়বে পারি। কেউ কয়নি গান বাজনা করেছে, এগুলো মৌলে কি হবে জানেন? যারা গান শুনে হাততালি দেয়, বাহাবা দেয়, সাথে সাথে ফতুয়া দিচ্ছে, স্বামীর থেকে বউ তালাক হয়ে যায়। কত মানুষ গান শুনে তালি দেয়। বাংলাদেশের সংসদে মমতাজ গান করছে, ওটি তালি দিয়েছে মেলা এমপি, টেবিল চাপড়াতে আমি নিজে চোখে দেখেছি, ইনকা করে চাপড়াতে। কথা কন না? যে জাতি কোরআন শোনে সেই জাতির ইমান বাড়ে, যে জাতি গান শোনে তার ইমান মরে। আল্লাহ রসুলের কথা। জাতির কাছে কি বলবেন? ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো কল্যাণ আসতে পারে না। এই যে আপনাকে জয়পুরহাট থেকে রাজ্জাক মামা নেই, বাড়ি কোনটি? লটারি চালায়, ডেকোরেটার আছে, লটারি চালায়, বউরা যা কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, মাথায় নষ্ট মামা। না, লটারি হারাম, মদ হারাম, জুয়া হারাম, চুরি হারাম, জানা হারাম, এগুলি চলে বাংলাদেশে। কেউ কয় না বক্তৃতা নামাজের কথা, জেকেরের কথা কয়। কি করবেন? এ দেশটা আইন দিয়ে যদি ধোয়া না যায়, আইন যদি কায়েম করা না যায়, বক্তৃতা জিবরাইলও দিলে এই দেশ ভালো হবে না। আল্লাহর নবীর জন্ম মক্কাতে, কিন্তু নবী ইচ্ছা করলে মসজিদে নববীতে তার মুরিদ, তার সাহাবীদেরকে লিয়া জেকের আজকার তসবিহ লিয়া তাহলিল লিয়া যদি সারাদিন বসে থাকতো, আর আবু জেল কত ভাজতে তুই থাকতো, তো ডেলি কোরমা পোলাপ খিলামো, তোর কোনো টেনশন নাই। তাহলে এই দেখো ইসলাম আসতো না। কতক্ষণ না? আল্লাহর নবী মসজিদের ভেতর বসে থাকেনি, আল্লাহর নবী যুদ্ধ করে রক্ত দিয়ে তার নেতৃত্ব কায়েম করে মদিনার মাটির 12.5 লক্ষ বর্গ মাইল কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন। আজকে আমার দেশে এত ইমানদার, মাশাআল্লাহ, বাংলাদেশে এইবার এত ইমানদার জেগেছে, আমার কেমন যেন মন ডাকে বলতেছে হয়তো সাইদি সাহেবের দোয়া কবুলও হতে পারে। কি কথা কন না? ওই যে মাথা কামানের মতো এইবার একটা সুযোগ দিতে, খালি টাইনিয়া নামান। কথা কন,
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে হিন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। মুসলমান জাতি তাম পৃথিবীতে মুসলমান মানুষকে দান করেছে। মুসলমানের কৃষ্টি কালচার সারা দুনিয়াতে কায়েম হয়েছিল। স্পেনে 700 বছর মুসলমান শাসন করেছে, এই ভারতবর্ষ শাসন করেছে। মুসলমান জাতি শাসন ক্ষমতা অন্যের হাত দিয়ে ওরা দুনিয়া বাদ দিয়ে আখেরাত লিয়ে ঢুকিছে। কথা বল না, ঢোকার কারণে রাজনৈতিক ময়দান ছাড়ে দিয়েছে, দিয়ে মুন্সিরা ঢুকিছে জুম্মার মধ্যে। ওরা রাজনীতি উপায় ক্ষমতা দিয়ে ওরাই কুড়েল দিয়ে আমাকে মারে। কথা বল না, অত সহজ নয়। এই রাষ্ট্র ক্ষমতা ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি মাটি জান্নাতি পরিবেশ তৈরি করা সম্ভব হবে না। আল্লাহর নবী রাসূল রাষ্ট্রপতি ছিলেন। প্রত্যেকটা নবী, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরা রাষ্ট্র শক্তি দখলের জন্য চেষ্টা করেছেন। আমার আপনার নবী 10 বছর রাষ্ট্রপ্রধানী করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। একই নবী রাষ্ট্রপতি, আবার মসজিদের ইমাম। আমাদের মতো ইমাম না, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদের ইমাম রাষ্ট্রপতি আছে। আর আমাদের দেশের রাষ্ট্রপতি কয় মসজিদের মুয়াজ্জিন। দোয়া কুনুত ধরলে কেউ পারবে না। কথা বল না, পারবি? পারবে না। এই জন্য আসুন আমি আপনাদেরকে বলি, আজকের এই কোরআনের মাহফিলে দোয়া চাইয়া মোহাম্মদ আবু তালহা মন্ডল, নান্দাইল, নগদ 10,000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। দানবীর মোহাম্মদ আবু তালহা মন্ডল ধরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আবু তালহা মন্ডল 10,000 টাকা করেছেন দান। আল্লাহ তার হায়াত দারাজ করে নেন, স্ত্রী পরিবারকে নিয়ে সুবিচারে বাস করতে তৌফিক দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মোদের কামনা তালহা ভাইকে হজ না করে মৃত্যু দিবেন না। জোরে কন আমিন। ভাই একটু 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 আপনারা রুমালে ঢোকেন তো, কেউ উঠবেন না। একটু রুমালে একটু জারদা পকেটে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, আপনারা একটু রুমাল আপনাদের কাছে নিয়ে একটু টাকা উঠান, মসজিদের জন্য দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই দান করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই যারা সমাজে আছেন, একটু বিত্তশালী, একটু একটু আল্লাহর ঘর মসজিদের জন্য অর্থ দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই, এই টাকা চালি মানুষ উঠে যায়। আমি একটু মনে করেছিলাম আর একটু পরে চাই। তো যাই হোক, আল্লাহর বান্দারা রাত্রি 12:30 ওই তো ব্যারাম তো আমি করো না, এই ব্যারাম হতো এটাই। আমার ভাইরা, আমি আপনাদেরকে কথা বলতেছিলাম, কিন্তু টাকা নাই, না দেন তাইলে উঠে দেওয়া লাগবে। আমার কয়া তো দেওয়া লাগবে না, কি করছেন? যাই হোক, যান, রাত্রির অনেক হয়ে গেল। হয় দোয়া করে দিই, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। জোরে কোন আমিন। আজকের এই নান্দাইল দিঘি, বিশাল দিঘি, আমার জীবনে এত বড় পুকুর দেখে, আমাকে 200 পুকুর আছে 200 বিঘার, কিন্তু এর 350 বিঘা খালি জল কর। তাহলে এটি মাছ বোধহয় 8 মণ করে মাছ বোধহয় হয় আমার মনে হয়। যে দৌড়, এটি তো নৌকো আছে না, এটি বাস খেলাও যাবি তো। আল্লাহ তাআলা এমন একটা ঐতিহাসিক গ্রামে আজকে আমাকে এনেছেন, বিশাল প্যান্ডেল, আর যেভাবে ডেকোরেশন এই কর্তৃপক্ষ আপনারা করেছেন, একটা জান্নাতি পরিবেশ
পুরো গ্রাম তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। এত মরিচবাতি দিয়া এত সুন্দর জায়গা ডেকোরেশন করা আমি জীবনেও দেখিনি। প্রায় 1 কিলো পার হয়ে যাবে, 2 খান্তি মহিলাকে আপনাকে প্যান্ডেল বানাচ্ছেন। আল্লাহ যেন এনামুল ভাই সহ এই গ্রামের যোগ্য যুবকেরা, কর্তৃপক্ষ যারা এত বড় প্যান্ডেলের আয়োজন করেছেন, আজকে অনেক লোক হয়েছেন। আমার ইচ্ছা ছিল 9:30 আমাকে দিবেন, আমি 12টা পর্যন্ত বক্তৃতা করব, কিন্তু রাত্রি অনেক হয়ে গেল। আসুন, আমার ভাতিজা আইয়ুব আলী আনসারী সুন্দর বক্তৃতা দিয়েছেন, আমিও আপনাদের জন্য অনেক কথা বললাম। কথা একটাই, এ দেশে ইসলাম বিজয় করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজ করার তৌফিক দান করুক। মাইকও ভালো, কর্তৃপক্ষ ভালো, মঞ্চ ভালো, আলো সেই রকম। অতএব প্যান্ডেলে যত মানুষ ছিলেন আল্লাহ সকলকে যেন দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। মা বোনেরা যারা এসেছেন আল্লাহ যেন খাদিজা, রাহিমা, হাজেরার মতো